আলো জ্বালানোর কাজ, তাতে বেতন মিলবে ৩০ কোটি। হ্যাঁ, আপনি যা শুনেছেন তা একেবারে সত্যি। ভাবা যায়, শুধু আলো জ্বালিয়ে রাখার কাজের জন্য বেতন ধরা হয়েছিল প্রায় ৩০ কোটি টাকা। এই অঙ্কটি শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু সেই সময়ের মিশরের রাজা স্বয়ং ফারাও এই বিশাল পরিমাণ অর্থ দিতে প্রস্তুত ছিলেন। তবে আশ্চর্যের বিষয় হলো, এমন মোটা অঙ্কের বেতন ও রাজকীয় সুবিধা সত্ত্বেও খুব কম মানুষই এই কাজটি করতে আগ্রহী ছিলেন। কারণ অর্থ কখনো একাকিত্বের বিকল্প হতে পারে না, বিলাস কখনো ভয়ঙ্কর ঝড়ের সামনে শান্তি এনে দিতে পারে না। এই অদ্ভুত অথচ গর্বের কাজটি ছিল আলেকজান্দ্রিয়ার ঐতিহাসিক বাতিঘরে। দিনরাত অবিরত আলো জ্বালিয়ে রাখার দায়িত্ব। বাতিঘরটি ছিল সমুদ্রের মাঝখানে, নির্জন ও বিপদসংকুল পরিবেশে অবস্থিত। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে একা থেকে সেই বাতিঘরের আলোর ব্যবস্থা সচল রাখতে হতো। এক মুহূর্তের জন্য যদি সেই আলো নিভে যেত, তাহলে সেটি জাহাজগুলোর জন্য বিপজ্জনক হয়ে উঠত, কারণ এই আলোয় ছিল তাদের দিশারি। সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোকে বিপদ এড়িয়ে পথ দেখানোই ছিল এই বাতিঘরের মূল কাজ। সম্প্রতি আলেকজান্দ্রিয়ার এই বাতিঘরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে অনেকে অভিমত দেন যে একদিনের জন্য হলেও এই বাতিঘরে থাকা অত্যন্ত কঠিন। দীর্ঘ সময় সেখানে অবস্থান করা যেন অসম্ভব এক চ্যালেঞ্জ। সেই জায়গার একাকিত্ব, প্রচণ্ড ঢেউ, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সর্বক্ষণ জেগে থাকা আলোর তত্ত্বাবধান, সবকিছু মিলিয়ে এটি নিঃসন্দেহে দুঃসাহসিক এক দায়িত্ব। তাই অনেকে এই কাজটিকে বলেছেন বিশ্বের সবচেয়ে কঠিন চাকরি, কারণ বাতিঘরটিকে প্রায়শই আছড়ে পড়ার ঢেউ ঢেকে ফেলত। ভেতরে অবস্থানকারী ব্যক্তির জীবনের জন্য তা হয়ে উঠত ভয়ঙ্কর। দূর দূরান্তে কোনো মানুষ ছিল না, সহকর্মী ছিল না, এমনকি বিপদের সময় সাহায্য পাবার কোনো উপায়ও থাকতো না। এই একাকিত্ব আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস কাজ করে যাওয়া, এটা কেবল সাহসী ও মানসিকভাবে দৃঢ় মানুষরাই পারত। তবে এই বাতিঘর কেবল জাহাজকে নিরাপদে পথ দেখাতো না, এটি ছিল এক অনন্য স্থাপত্যের নিদর্শন। নজরকাড়া সৌন্দর্য এবং প্রাচীন নির্মাণ প্রকৌশলের বিস্ময় হিসেবে আলেকজান্দ্রিয়ার বাতিঘর ছিল অতুলনীয়। আধুনিক যুগের অনেক পর্যটকের কাছে এই বাতিঘর একটি রোমাঞ্চকর গন্তব্য। ইতিহাসে জানা যায়, একবার বিখ্যাত নাবিক মোরেসিয়াস এই সমুদ্রপথে প্রচণ্ড ঝড়ে পড়েন এবং তার জাহাজটি ডুবে যায়, কারণ সমুদ্রের নিচে ছিল বিপজ্জনক পাথরের স্তূপ, যা ছিল অদৃশ্যমান। তখনকার ফারাও প্রথম টলেমি এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে বুঝতে পারেন বাতিঘরের প্রয়োজনীয়তা, এবং এরপরই তৈরি হয় আলেকজান্দ্রিয়ার বিখ্যাত বাতিস্তম্ভ। এই বাতিঘরটি নির্মাণ করা হয় খ্রিস্টপূর্ব প্রায় ৩০০ সালে। সেই সময় বাতিঘরে আলো জ্বালিয়ে রাখার জন্য তিনি নিযুক্ত হতেন। তাকে দেওয়া হতো রাজকীয় বেতন ও নানান সুযোগ সুবিধা, যার বর্তমান মূল্য প্রায় ৩০ কোটি টাকার সমান। কিন্তু ভয়ঙ্কর পরিবেশ ও নিঃসঙ্গতার কারণে সেই কাজ কেউ দীর্ঘমেয়াদে করতে চাইতেন না। একসময় পরিস্থিতি বিবেচনায় এই বাতিঘরে স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থা করা হয়, যাতে মানুষের ওপর নির্ভরতা কমে। আজকের দিনে এসে এই বাতিঘর কেবল একটি দিক নির্দেশক নয়, বরং ইতিহাস, স্থাপত্য এবং সাহসিকতার এক জীবন্ত নিদর্শন। এটি দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, সাক্ষ্য দিচ্ছে সেই সব মানুষের সাহসের, যারা সমুদ্রের তাণ্ডবের মাঝেও আলো জ্বালিয়ে রেখেছিলেন মানবজাতির পথ চলার জন্য।